অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও সাধারণ ছুটি কাটিয়ে খুলেছে আশুলিয়ার তৈরি পোশাক কারখানা। পুরোপুরি কর্মচাঞ্চল্যে ফিরে এসেছে শিল্পাঞ্চল। বলছিলাম কিছুক্ষণ আগে আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি মাহমুদ, সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কেমন চিত্র দেখছেন? প্রথমে জানিয়ে রাখি, আজকে কিন্তু আবহাওয়াটা একটু খারাপ। সকাল থেকে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে শিল্পাঞ্চলে যে কারখানাগুলো চালু রয়েছে সেগুলিতে শ্রমিকরা তাদের কাজে যোগদান করেছেন। এবং আমরা গেল বৃহস্পতিবার দেখতে পেয়েছিলাম যে প্রায় ৮৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে বেশিরভাগই কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা শিল্প পুলিশ এবং শ্রমিক সংগঠনের সাথে কথা বলে যতটা জানতে পেরেছি যে ১৫-১৬টি কারখানা এখনো বন্ধ রয়েছে আজও। বাকি কারখানাগুলো কিন্তু প্রায় সবই খুলে দেওয়া হয়েছে এবং সেই কারখানাগুলোতে যথা নিয়মে আজকে সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং এখন পর্যন্ত এই সকাল 10টা বাজলো, এই পর্যন্ত কিন্তু আমরা কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাইনি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যতটুকু জানতে পেরেছি সব কারখানাতেই নিয়ম অনুযায়ী কার্যক্রম চালু আছে এবং শ্রমিকরাও নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। তবে এই যে কিছুদিন ধরে অস্থিতিশীল কিছু পরিস্থিতি তৈরি হয়েছে শিল্পাঞ্চলে, এ নিয়ে কিন্তু শিল্পাঞ্চলে যারা কারখানা মালিক রয়েছেন তাদের মধ্যে কিছুটা অস্বস্তি এবং আতঙ্ক ছিল, যেটি ধীরে ধীরে তারা কাটিয়ে উঠছেন। এবং শিল্পাঞ্চলে এই পরিবেশ স্বাভাবিক রাখার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন কারখানার গেটে সেখানে পুলিশ সদস্যরা, শিল্প পুলিশ, এপিবিএন এর সদস্যরা তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি যে এই মহাসড়ক সহ শিল্পাঞ্চলের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল কার্যক্রম সেটিও আরো জোরদার করা হয়েছে। তবে এই পরিস্থিতিতে এখন পর্যন্ত কিন্তু আমরা জানতে পেরেছি যে সব ধরনের শিল্প কারখানাগুলোতে কার্যক্রম চালু রয়েছে এবং এই শিল্প শ্রমিকরাও কিন্তু আসলে কাজে যোগদান করেছেন, যেহেতু তাদের কিছু দাবি দেওয়া ছিল। তার মধ্যে প্রধান যে দাবিগুলো ছিল নারী পুরুষের বৈষম্য নিরসন করা, চাকরির ক্ষেত্রে টিফিন বিল বাড়ানো, হাজিরা বোনাস বাড়ানো, সেই দাবিগুলো কিন্তু পূরণ হয়েছে। এছাড়া কারখানার ব্যক্তিগত কিছু পৃথক পৃথক কারখানায় কিছু দাবি দেওয়া রয়েছে শ্রমিকদের, সেগুলির সাথে বনিবনা করেও যথা দ্রুত সম্ভব সবগুলো কারখানায় চালু হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার গার্মেন্টস মালিকরা। সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি মোটামুটি একেবারেই শান্ত বোঝা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ শফি মাহমুদ।